নমস্কার। সঞ্জয় দেবশাস্ত্রীর তরফ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত। তুমি যা পাপ করবে তুমি যা পাপ করবে তার প্রতিদান প্রকৃতি ফিরিয়ে দেবে। তুমি যা পাপ করবে তার প্রতিদান প্রকৃতি ফিরিয়ে দেবে। একথা বাস্তব সত্য যে তুমি যদি কোনো অন্যায় করে থাকো তবে ঈশ্বর তোমার যে পরিমাণ শাস্তি সেই পরিমাণ শাস্তি তোমায় প্রদান করবে। এটা বাস্তব, এটা সত্য। আমি তিনটি ঘটনার মাধ্যমে বোঝাতে চাইব যে পাপ করলে তার কি ফল হয়। আজ তোমার টাকা আছে, পয়সা আছে, তুমি মানুষকে কেয়ার করো না। আজ তোমার রক্তের তেজ আছে, তুমি মানুষকে কেয়ার করো না। কিন্তু ওপরওয়ালা বলে এক ব্যক্তি আছে, তা হলো ঈশ্বর। তিনি দেখছেন তুমি যে পাপ করলে সেই পাপের প্রতিদান অবশ্যই তুমি পাবে। তো ঠিক আছে, আজ এই নিয়ে আমি তিনটি বাস্তব ঘটনা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। আপনারা মন দিয়ে শুনবেন। এক নম্বর যে ঘটনাটি বলবো, একজন ছেলেকে মানুষ করেছে তার বাবা। প্রতিটা বাবা মা তার ছেলেকে মানুষ করে, সে চায় তার থেকে তার ছেলে যেন বড় হয়। এইভাবে ছেলেকে তিনি উচ্চ শিক্ষায় শিক্ষিত করলেন। অনেক খাটাখাটনি করে গরিব সংসারে ছেলেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করলেন এবং পরে ছেলে হাই র্যাঙ্কের চাকরিতে দিল। যোগ যোগ দেওয়ার কিছুদিন পরে তার বিবাহ হলো। এইবার কথা হচ্ছে, বিবাহের পর ছেলে বৌমা মিলিয়ে শ্বশুর শাশুড়ির ওপর অত্যাচার আরম্ভ করলো। ছেলে তার বাবাকে বলল যে তোমার যা সম্পত্তি আছে আমার নামে লিখে দিতে হবে। কিন্তু বাবা বলল, তুমি তো আমার এক ছেলে, আমি মারা গেলে তুমিই তো পাবে এই সম্পত্তি। এই নিয়ে দ্বন্দ্ব তর্ক হয় বাবাকে মাকে। সেই ছেলে ভাত দেয় না। যাই হোক, দিন কেটে যায়। এবার একদিন প্রচণ্ড ধরনের বাদ বিতর্ক হওয়ার পর ছেলে বাবাকে লাথি মারে। ভালো করে মন দিয়ে শুনবেন। ছেলে বাবাকে লাথি মেরে বলে, বেরিয়ে যা। কিন্তু বাবা বাবার গায়ের জ্বর কম, বাবা বয়স্ক। তিনি শুধু বলেছিল যে যে পা দিয়ে তুই আমায় লাথি মারলি, আজ তোর রক্তের তেজ, তোর আজ শিক্ষা আমি করে দিয়েছি, তুই আজ বড় চাকরি করছিস। তুই যা করলি ওই পা তোর একদিন থাকবে না। এইভাবে অনেক বছর পর কেটে যায়। ওই বৃদ্ধ বাবা মা মারা যায়। ছেলের কোনো এক কারণে অ্যাক্সিডেন্ট হয় এবং অ্যাক্সিডেন্টের পর তার একটি পা বাদ দিতে হয়। সেই যে অভিশাপ, আমি যদি বলি সেটা অভিশাপও নয়, হয়তো রাগের মাথায় সে বলেছিল, হয়তো পরে সে ঈশ্বরকে বলেছিল, আমারই তো ছেলে, হয়তো কোনো দোষ করেছে, আমি রাগের মাথায় বলে দিয়েছি, হয়তো তুমি ঈশ্বর তুমি কিছু করবে না। কিন্তু ঈশ্বর তো শুনবে না। প্রকৃতির নিয়ম অনুযায়ী
তার মুখের কথা বলা অনুযায়ী ঈশ্বর সেই ছেলেকে ক্ষমা করেনি। তার বাবার যে মুখের বুলি বা মুখের যে কথা বা অভিশাপ, যাই হোক, সেই কথাতেই তার একদিন তার পা চলে গেল। অতএব আপনারা গায়ের জোরে, পয়সার জোরে অন্যায় করবেন না বা অন্যায় করতে যাবেন না। এবার 2 নম্বর একটা ঘটনা বলবো। একজন বয়স্ক মহিলা তার ছেলে বউ তাকে তাদের বাড়ি থেকে একটু দূরে একটি কুঁড়ে করে রেখে দিয়েছে। নিজেরা বড় বাড়িতে থাকে, কিন্তু তার বৃদ্ধ মাকে কুঁড়ে ঘরে রাখে। আয় করার মহিলারা, বৃদ্ধ মহিলারা একটু নোংরা থাকতো, হয়তো অতটা গোছগাছ থাকতো না, সেই ভেবে তারা তাদের যে বাসস্থান তার থেকে একটু দূরে রেখেছিল এবং তাকে একটি ওই ডিশের থালা, গ্লাস ওটাই তাকে দেওয়া হয়েছিল। প্রতিদিন তার বৌমা ভাত, ডাল সব দিয়ে আসে সেই বুড়ির ঘরে। কথাটা খেয়াল করবেন, নিজেরা খুব ভালো মন্দ খায়, কিন্তু বৌমাকে, শাশুড়িকে ভাত এবং ডাল দিয়ে আসে। তো এইভাবে প্রতিদিন করতে থাকে। কিন্তু তার একটি ছেলে ছিল 10 বছরের। ওই ছেলে প্রতিদিন নোটিস করতো যে যে তার ঠাকুমাকে ওই একটাই থালা, একটাই গ্লাস, প্রতিদিন ডাল ভাত দিত এবং তারা নিজেরাই ভালো খেত। ছেলেটি ভয়ে কিছু বলতে পারতো না। যাই হোক, একদিন সেই বুড়ি থালা ধুতে গিয়ে তার থালাটা পুকুরে ডুবে যায় বা হারিয়ে যায়। ওই বুড়ির বৌমা এসে প্রচুর গালাগালি করে যে তুমি ডিশটা হারিয়েছিলে কেন, ভাত খাবে এখন কিসে, ওই ডিশটাই তো তুমি ভাত খেতে, তুমি ডিশটা হারিয়ে দিয়েছো কি জন্য? তখন ওই 10 বছর ছেলেটি বলেছিল, ঠাকুমা তুমি ডিশটা বা থালাটা হারিয়ে দিয়ে ভুল করলে কেন? ওই থালাটায় আমি আমার বাবা মাকে ভাত দেব। কেন আমি একটা শিক্ষা পেয়েছি যে বয়স হয়ে গেলে হয়তো বাবা মাকে ডাল ভাত দিতে হয় এবং ওই ডিশের থালা দিয়েই দিতে হয়। তুমি থালাটা হারিয়ে ফেললে কেন? আর বহু বছর পরে একই ঘটনা ঘটেছিল ওই বুড়ির বউ এবং তার ছেলের ক্ষেত্রে। ওই তার নাতি আর নাত বউ ওই একই কাজ করেছিল। এর থেকে বোঝা যায় যে প্রকৃতি আপনাকে ফিরিয়ে দেবে আপনার পাপের কর্মফল। 3 নম্বরে বলবো যে একটি ছেলেকে তার বাবা অনেক কষ্ট করে প্রাথমিক শিক্ষাগুলো শিখিয়েছে। প্রাথমিক শিক্ষা শেখানোর পর ইঞ্জিনিয়ার পড়ানোর জন্য কোনো এক দূরের হোস্টেলে ভর্তি করে দিয়েছে। লোকটি খুবই গরিব ছিল, লোকের বাড়িতে দিন মজুর করে টাকা ইনকাম করত এবং সেই টাকা দিয়ে নিজে কম খরচা করে ছেলেকে হোস্টেলে পাঠাতো, ওই টাকা যাতে করে সে পড়তে পারে এবং ভালো খেতে পারে। যাই হোক, লোকের হাতে টাকা পাঠাতো প্রতি মাসে এবং নিজেই কোনোদিন যায়নি সেই কলেজে বা হোস্টেলে। একদিন তার মনে হলো যে আমার ছেলে তো হোস্টেলে আছে, আমি একবার দেখতে যাব। তো যাই হোক, তিনি নারকেল নাড়ু
বিভিন্ন খাবার দাবার বাড়ি থেকে তৈরি করে এবং কিছু টাকা নিয়ে ছেলের হোস্টেলে গেল ছেলেকে দেখতে এবং সেই খাবারগুলো এবং টাকা দিয়ে আসতে। তো যাই হোক, হোস্টেলে যাওয়ার পর, হ্যাঁ একটা কথা বলি যে ওই লোকটি গ্রামের চাষাভুষো লোকের পোশাক যেমন হয় ঠিক তেমনিই করে গেছে। আর ছেলে সেদিকে বাবার টাকায় স্যুট কোট পরে বন্ধুদের সঙ্গে আড্ডা বা কলেজ যাওয়া এগুলো করছে। যাই হোক, তো বন্ধুদের হোস্টেলে যাওয়াতে সেটা বেশ অখুশি হলো। তার বাবা গিয়ে বলল, ছেলের নাম ধরে বলল যে এইগুলো এনেছি নে, আর এই টাকাটা রাখ, আর পড়াশোনা কেমন হচ্ছে, হোস্টেলে কেমন আছিস, এইসব সে বলেছে। কিন্তু পাশের বন্ধুরা এই দৃশ্য দেখছিল যে একজন ময়লা জামা কাপড় পরা ভদ্রলোক সে এসে ওই ছেলেটির সঙ্গে কথা বলছে। তো ওই ছেলেটিকে বলল, আরে ওই লোকটি কে রে, চাষভুষো মানুষ মনে হচ্ছে। তখন ওই ছেলেটি বলেছিল, মাই হাউস মাই হাউস সার্ভ্যান্ট মাই হাউস সার্ভ্যান্ট সার্ভ্যান্ট মানে চাকর। বলুন, বাবাকে বলছে, বাবাকে লোকের কাছে পরিচয় দিতে পারছে না তার বাবার পোশাকের জন্য। সে বলছে কি, মাই হাউস সার্ভ্যান্ট। যে ছেলেকে তার বাবা মানুষ করে তুলল নিজে না খেয়ে দে, সেই ছেলে তার বাবাকে বলছে তার বন্ধুদের কাছে যে মাই হাউস সার্ভেন্ট। তো খুশি, বাবা তো মূর্খ সূর্খ মানুষ, সার্ভেন্ট মানে কিছুই বোঝে না, ভেবেছে যে আমার ছেলে হয়তো আমাকে নিয়ে খুব গর্ববোধ করছে, তাই বন্ধুদের কাছে ইংরেজিতে কথা বলছে। এরপর বাবা বাড়িতে ফিরে আসে, কিন্তু সার্ভেন্ট কথাটি বাবার মাথায় বা মগজে গেঁথে আছে যে সার্ভেন্ট মানেটা কি। তো গ্রামের একজন মাস্টারমশাই ছিল, তাকে বলল যে মাস্টারমশাই, সার্ভেন্ট মানে কি? বলে, আরে সার্ভেন্ট মানে তো চাকর। বলে, সার্ভেন্ট মানে চাকর? তাহলে আমি আমার ছেলের কাছে চাকর হলাম? এই কথার প্রেক্ষিতে ওই বয়স্ক মানুষ বলেছিল যে আমাকে না জানো আমার ছেলের আর মুখ দেখতে হয়, বা আমার ছেলে আমার না জানো মুখ দেখে। এরপর বয়স্ক মানুষটা রাগে দুঃখে শরীর জীর্ণ অসুস্থ হয়ে যায়, পরে মারা যায়। কিন্তু ওই ছেলেটি ভবিষ্যতে বড় র্যাঙ্কে চাকরি করে এবং সেই অফিসে দুর্নীতির দায়ে তার জেল হয় 5 বছরের। আর পরের ঘটনা, 5 বছর যখন জেল থেকে ফিরিয়ে আসে তখন সে কোথাও আর কাজ পায় না। সে ওই লোকের বাড়িতে কাপড় কাচা, ধোয়া মোছা, বাসন মাজা এইসব কাজ করে। যেহেতু জেল খাটা আসামি, তাকে আর কেউ কাজে নেয় না। এর থেকে বোঝা যায় যে তুমি যা পাপ করবে প্রকৃতি তা ফিরিয়ে দেবে। অতএব আপনারা ভদ্র হবেন, শান্ত হবেন, অন্যায় করবেন না, বাবা মার প্রতি অন্যায় করবেন না, পরিজনের কাছে অন্যায় করবেন না, ক্ষমাশীল হবেন, তবেই ভগবান আপনাকে দেখবে। আপনি যতই বলুন যে আমি করছি, আমার গায়ের জোর আছে, কিন্তু ওপরওয়ালা ঈশ্বর, তাদের জবাব আপনাকেই দিতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।